বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its lush green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. বেশ কিছুদিন টানা পড়েনের পর আজ বিধানসভায় ঢুকলেন শুভেন্দু অধিকারী। বিধায়ক পদে ইস্তফা দিতে বিধানসভার স্পিকার বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ইস্তফাপত্র জমা দেন স্পিকারের সচিবের কাছে। পরে বেরিয়ে যাবার সময় সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর কাছে বিভিন্ন প্রশ্ন করলে তার কোনো উত্তর না দিয়ে ইস্তফাপত্রের কপি হাতে দিয়ে চলে যান। দাদা একটু যদি বলেন আজকে দাদা একটু There you see Shubhendu Adhikari coming out of the lift and Shubhendu Adhikari now walking out of the state secretariat, state assembly. Shubhendu have you resigned? Have you resigned? You have resigned from the post of MLA. Shubhendu, you have resigned from the post of the MLA. Shubhendu, you have resigned from the post of the MLA. This is the letter. This is the letter. क्या आप ज्वाइन कर रहे हैं बीजेपी? This is the letter. There you see. बीजेपी ज्वाइन कर रहे हैं। আজ শুভেন্দু অধিকারী বিধানসভায় এসে ইস্তফাপত্র জমা দিলেন। শুভেন্দু অধিকারীর ইস্তফা নিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর বক্তব্য। সাবালক, অনেক দিনের এমএলএ, অনেক দিনের মন্ত্রী, ওনার উপরে ভর করে মমতা ব্যানার্জি ক্ষমতা এসেছেন বলে বলা হয়। তিনি তৃণমূলে থাকবেন না রিজাইন করবেন না কোথায় যাবেন, এটা তার ব্যাপার, তৃণমূল কংগ্রেসের বিষয়। এটাতে আমাদের খুব আগ্রহ আছে তা না। কে কোথায় করতে হবে, পশ্চিমবাংলায় দল ভাঙা করার রাজনীতি ছিল না। মিউনিসিপ্যালিটিতে সমান সমান আসন টসে জিতেছে কংগ্রেস অথবা তৃণমূল। 5 বছর মিউনিসিপ্যালিটি চালিয়েছে, এটাই ছিল বাংলার কালচার। সরকার যাদের বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে ভোট দেবে, জিতবে, পঞ্চায়েত চালাবে নিশ্চিন্তে, সমিতি চালাবে নিশ্চিন্তে, এটাই ছিল বাংলার কালচার। দল ভাঙানোর এই রাজনীতি পশ্চিমবাংলায় ছিল না। এই রাজনীতির প্রবক্তা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, যাদের মারফত এই দল ভাঙানোর খেলা খেলেছে উন্নয়নের জোয়ার বলে, তারা আজকে তৃণমূলের গড় ভেঙে বিজেপির হয়ে একই কাজ করছে। তৃণমূল আপত্তি করবে কোথা থেকে? যাহা তৃণমূল যে কাজ করেছে, যে কাজ করে খ্যাত হয়েছে, সেই কাজই বিজেপি করছে। কারণ তৃণমূলের নেত্রী বড় হয়েছেন বিজেপির ঘরে, আর বিজেপি তৃণমূলের প্র্যাকটিসটাকেই চালু করবার চেষ্টা করছেন। কে কোন এমএলএ কোথায় গিয়ে গেলেন, কি বললেন, মেটেরিয়াল নয়, মেটেরিয়াল হচ্ছে মানুষ এবং মানুষের লড়াই। শুভেন্দুকে নিয়ে পার্থর প্রতিক্রিয়া। আমি শুনেছি, আমি জানি না, ছাড়ার কি আছে, আর 5 মাস পর তো নির্বাচন, এসব চমক দেখিয়ে লাভ আছে? যা ভালো বুঝেছেন তাই করেছেন। আমি তো শুনলাম অধ্যক্ষের কাছে জমা দেয়নি, নিয়ম অনুযায়ী অধ্যক্ষের কাছেই জমা দিতে হয়, সেটাই জানি, অধ্যক্ষ বিচার করবে। বেহালাতে এক কর্মী সভায় এসে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আমি শুনেছি, আমি জানি না, আর ছাড়া কি আছে? আর 5 মাস পরে তো নির্বাচন, এসব চমক দেখিয়ে লাভ আছে কিছু? যা ভালো বুঝেছেন তাই করেছেন। আমি তো শুনলাম যে অধ্যক্ষের কাছে জমা দেয়নি, নিয়ম অনুযায়ী তো অধ্যক্ষের কাছেই জমা দিতে হয়, জানি, অধ্যক্ষ বিচার করবেন। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প অঞ্চলে বাঘ গণনা শুরু হয়েছে। প্রথম পর্যায়ে 1 সপ্তাহের ক্যামেরা বসানোর কাজ চলল। 1 মাস ওই ক্যামেরা গাছে বসানো থাকবে। বাঘের গতিবিধির ওপর নজর রাখা হবে। স্বয়ংক্রিয় এই ক্যামেরায় বাঘের ছবি উঠে আসবে। 1 মাস পরেই এই ক্যামেরাগুলো গাছ থেকে পুনরায় খোলা হবে। সেগুলি চিপ দেরাদুনে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে। উল্লেখ্য, গত 2018 সালে সুন্দরবনের বাঘ গণনায় 96টি বাঘের উপস্থিতি লক্ষ্য করা যায় সুন্দরবনে। এই গণনার কাজ মোট 10টি দল অংশ নিচ্ছে, তাতে থাকছে 120 জন কর্মী, গড়ে 12 জন প্রতি দলে। মোট 1164টি ক্যামেরা বসানো হচ্ছে 582টি জায়গাতে। এর মধ্যে WWF ক্যামেরা দিয়েছে 400টি।
অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন সারা দেশে এবং বাংলাদেশে একসঙ্গে হয় প্রতি 4 বছর অন্তর। শেষ হয়েছিল 17 থেকে 18-তে। এই ফেজ 4 ক্যামেরা ট্র্যাপিং দেশের টাইগার প্রজেক্টগুলো নিজস্ব সুবিধা অনুযায়ী বছরের একটা নির্দিষ্ট সময় করে হয়। সুন্দরবনে শীতকালে আবহাওয়া ভালো থাকে বলে এখানে এই সময় করা হয়। অন্য সময় করলে ক্যামেরা ডুবে ছবি ও ক্যামেরা দুই নষ্ট হয়ে যায়। এরপর দক্ষিণ 24 পরগনার বন বিভাগে ক্যামেরা বসানো হবে 11/1/2021 থেকে 15/1/2021 পর্যন্ত। ক্যামেরায় তোলা হবে 14/2/21 থেকে 18/2/21 পর্যন্ত। এখানে 136টি জায়গায় 272টি ক্যামেরা বসানো হবে। এই বাঘ গণনা সম্পর্কে আমাদের জানালেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা তাপস দাস। আমাদের যে টাইগার এস্টিমেশন সেটা জন্য প্রথম কাজ যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের ক্যামেরা ট্র্যাপগুলো আমরা বসাই। মোট ধরুন 1164টি ক্যামেরা লাগানো হচ্ছে বিভিন্ন লোকেশনে 5 থেকে 11ই ডিসেম্বর, এবং এটার জন্য আমাদের মোটামুটি 10টা টিম আছে, যেখানে আনুমানিক 12 জন করে প্রতি টিমে থাকবে, মানে 120 জন স্টাফ এটার সঙ্গে যুক্ত আছে। তারা এই ক্যামেরাগুলো সেট করছে, 5 থেকে 11-র মধ্যে সেট হবে। এরপরে এটা সেট হয়ে যাওয়ার পর যখন ছবি টবি উঠে যাবে, জানুয়ারির 8 থেকে 14 আমরা এই ক্যামেরাগুলো আবার তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর তারপরে যে সকল ছবিগুলো পাওয়া যাবে এখানে, সেইগুলোকে এস্টিমেশনের জন্য প্রসেসিংয়ের জন্য পাঠানো হবে। আনুমানিক 2 মাসের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। আর আরেকটি পোর্শন যেটা আছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকেও কিন্তু আমাদের এখানে শেষ হওয়ার পরে দক্ষিণ 24 পরগনাতে আমরা 11ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি আমরা ক্যামেরা বসাবো, এবং সেইখানে মোটামুটি আনুমানিক 360টি ক্যামেরা বসবে। আর সেইখানেও আমরা 14 থেকে 18ই ফেব্রুয়ারি এই ক্যামেরাগুলো তুলে নেব। তুলে নিয়ে সেখানকার টাইগার এস্টিমেশনটা কী হিসেব আছে সেটা আমরা প্রসেস করব। তো এই দুটো জায়গায় মিলিয়েই কিন্তু সুন্দরবনের টাইগার এস্টিমেশন করা হবে। এবং গতবারে যেরকম আমাদের গণনার যেটা ছিল অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনে, যেটা প্রতি 4 বছর অন্তর হয়, সেখানে 96 ছিল সংখ্যা। এবছর দেখতে হয় 4 বছর অন্তর অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন হয়। এটা 18তে হয়েছিল, আবার 22-এ হবে। এবছর যেটা হচ্ছে সেটা সুন্দরবনে আমরা নিজেরা করছি, এবং প্রতিটি টাইগার রিজার্ভে তারা নিজ ইয়েতে করবে, এবং সেইখানে টাইগার এস্টিমেশনের একটা আন্দাজ আমরা পাবো যে বেড়েছে না কমেছে। কিন্তু অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন কিন্তু প্রতি 4 বছর অন্তর হয়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এক অভিনব প্রয়াস দুয়ারে সরকার। মানুষের সমস্যা জানতে সরকারের প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছে দুয়ারে দুয়ারে। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি আজ মহেশতলা পুরসভার 35 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি সুকেশ ঘোষের নেতৃত্বে প্রদীপ ব্যানার্জি ও প্রাক্তন কাউন্সিলর রতন অধিকারীর সহযোগিতায় পুর প্রশাসক পীযূষ দাস ও অভিজিৎ মুখার্জির উপস্থিতিতে বঙ্গধ্বনি যাত্রা সংগঠিত হলো। অভিজিৎ মুখার্জি জানান, এই বঙ্গধ্বনি যাত্রা থেকে সরকারের কর্মযজ্ঞের রিপোর্ট কার্ড প্রকাশের পাশাপাশি মানুষের অভাব অভিযোগ শুনে তা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। দুয়ারে দুয়ারে সরকার, আপনাদের অসুবিধার কথা আমাদের নেতৃত্বকে জানান, তারা আপনাদের আবার অভিযোগ শুনবেন। এবং বিগত 11 তারিখ আমাদের বঙ্গধ্বনি যাত্রা সূচনা করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। 12 তারিখ থেকে আমরা এটা ওয়ার্ডে দুয়ারে দুয়ারে যাচ্ছি।
যে মানুষের কি অভাব অভিযোগ আছে, মানুষ আমাদের সরকারি পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সেটা জানার জন্য। স্পটে কি আপনার সমস্যাটা মোকাবিলা করতে পারছেন? মোটামুটি আমরা আবেদন করছি, তারা আমাদের সেই আবেদনে সাড়া দিচ্ছে। আমরা তো আপনার পাবলিক যে কথাটা বলছে আমরা তো সেইটা সঙ্গে সঙ্গে করতে পারবো না। আমরা লিপিবদ্ধ করে নিয়ে আমাদের উচ্চতম নেতৃত্ব তার কাছে আমরা এটা তুলে দেবো। আগামী দিনে এটাকে আমরা বিধানসভা নির্বাচনের আগে তো পৌরসভা নির্বাচন ইতিমধ্যে করা হয়েছে, যে হতেই করে মার্চ মাসে পৌরসভা। এটার মধ্যে কি দুটো কাজ একসাথে করা হচ্ছে? সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেরকম কোনো ইনস্ট্রাকশন আছে। আমরা এখন বঙ্গধ্বনি যাত্রা করছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষ সরকারি পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না, কোনো রকম তাদের কোনো অসুবিধা আছে কি নেই সেটা দেখার জন্য মোটামুটি আমরা তিনটের ওপর জোর দিচ্ছি। যেটা হচ্ছে এমনিতেও আপনারা জানেন যে রাজ্য সরকার প্রত্যেকটা জায়গায় বিশেষ করে জল, আলো এবং রাস্তা, এটা আমরা প্রায় অনেকটাই শেষ করে ফেলেছি, পুরোটা পারি, অনেকটাই শেষ করে ফেলেছি, পুরোটা পারে। আমরা এখন জোর দিচ্ছি মেন হচ্ছে খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী, বিশেষ করে ঘুরতে ঘুরতে যখন 35 নম্বর ওয়ার্ডেই বঙ্গধ্বনি যাত্রা হচ্ছে, এখানে যদি কেউ বলে যে পলিউশনের ব্যাপারটা বা গন্ধের ব্যাপারটা, আমি বললাম যে আমরা আসছি মানুষের কাছে তাদের অভাব অভিযোগ শুনতে, আমরা আমাদের উচ্চতম নেতৃত্বের কাছে এটা বলছি। যা বলেছেন তারা পশ্চিমবাংলার আমাদের বঙ্গবন্ধু যাত্রা চলছে, সবারই চলছে, আমাদের একটু জোরে আজকের এবং আগামী শুক্রবার। আপনি কেমন সাড়া পাচ্ছেন? সাড়া তো ভালোই পাচ্ছি। গতকাল আমরা 33 এবং 35 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দলের সমস্ত কর্মীদেরই ডাক দিয়েছে এই বঙ্গধ্বনি যাত্রায়। তো সেখানে ছাত্র যুব আমরা প্রত্যেকেই একত্রিত হয়ে রাস্তায় নেমেছি, যাতে মানুষের যে অভাব অভিযোগ আছে, আমাদের বিধায়ক দুলাল দাস, এখানে আমাদের প্রশাসনিক যারা দায়িত্বে আছেন, যেমন আমাদের মধ্যে উপস্থিত আছেন পীযূষ দাস, আমাদের পৌরসভার প্রাক্তন সিআইসি এবং বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের সদস্য, ঠিক তেমনই আমাদের দলের প্রতিনিধি হিসেবে অভিজিৎ মুখার্জি আছে। তাদেরকে সাথে নিয়ে আমরা ছাত্র যুবরাও এগোচ্ছি এবং অভাব অভিযোগ যা এলাকার মানুষ দেবে সেই সব অভাব অভিযোগকে আমরা পূরণ। বেশ কিছু জায়গায় যুবর সাথে মাদারের কিছু প্রবলেম হচ্ছে, আপনাদের এখানে কি কিছু হচ্ছে? না, আমাদের এখানে। আপনার নাম? আমার নাম সৃজিত ঘোষ। 10 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটিতে যে উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছে, সেই 10 বছরের রিপোর্ট কার্ড আমরা আপনাদের হাতে তুলে দেব। শিরাকুল কাণ্ডের 6 দিন পর ডায়মন্ড হারবারে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আজ সকালে তিনি সরিষা রামকৃষ্ণ মিশনে পৌঁছান। পরে ডায়মন্ড হারবার সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল। এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন তিনি। গত 10ই ডিসেম্বর ডায়মন্ড হারবারের শিরাকোলে যে ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয় বলে রাজ্যপাল মত প্রকাশ করেন। তিনি বলেন, ডায়মন্ড হারবারের গত পঞ্চায়েত নির্বাচনে প্রহসন হয়েছে। রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর তিনি। দিনে দিনে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন। রাজ্য সরকারের কাছে রাজ্যের বিভিন্ন ঘটনা বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইলেও রাজ্যপালকে সব ব্যাপারই আড়াল করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আগামীতে তিনি একাধিকবার ডায়মন্ড হারবারে আসবেন এইটাও বলেন। রাজ্যপাল বলেন, আগামী বিধানসভা নির্বাচনের আগেই ডায়মন্ড হারবারের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী নামানো হবে এখানে বলে তিনি জানান। आप करते हैं विश्वास? आपको अंदाजा होना चाहिए पत्रकार की हैसियत से कि इस राज्यपाल ने एम्फान धांधली के लिए एक तरीके से तूफान मचाया था। राज्यपाल ने एम्फान में जो अनियमितताएं हो रही थी, जो करप्शन हो रहा था, जो करप्शन इतना व्यापक था कि जिसको जो सहायता मिलनी चाहिए थी वो सहायता नहीं मिली, जिसको नहीं मिलनी चाहिए थी उनको मिली। और राज्यपाल ने इस बारे में कई चिट्ठियां भी लिखी हैं। पर चूंकि वो लोकल लीडर हैं,
उन्हें कहना कि जानकारी रखें। यहाँ तो समस्या यह है कि मंत्री को नहीं पता मैं मुख्यमंत्री को क्या लिखता हूं, तो वो कह देते हैं। तो उनकी बात की दम तो है नहीं खैर, पर उनसे कहिए कि राज्यपाल जी का दिल बहुत पसीज गया था, खास तौर से जब इंडियन एक्सप्रेस में वो रिपोर्ट छपी और जबरदस्त छपी, पूरे देश को छपी। ठीक है, दूसरा प्रश्न, प्रेस हैज अ वेरी ग्रेट रोल टू प्ले। And I am sure it will. The role of media is going to be particularly in view of the coming elections. I have every hope, expectation and belief that media will rise to the occasion. And will rise to the occasion as soldier of democracy, to preserve rule of law and to ensure that there are free, fair and fearless elections in the state of West Bengal. As constitutional head, as governor, as first servant, it is my foremost duty to ensure free, fair, fearless elections. Without fair elections, democracy has no meaning. I am sitting at a place that knows what happened during 2018 Panchayat elections. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। আজ বজবজ বিধানসভা বজবজ ব্লক 1 বুইতা অঞ্চলের দুয়ারে সরকার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তর কর্মাধ্যক্ষ, বজবজ বিধানসভার পর্যবেক্ষক তথা ফলতা পঞ্চায়েতের সমিতি সভাপতি জাহাঙ্গীর খান। জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা সরকার আর জনগণের জন্য সরকার। তাই আমার আপনার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া সেই সংবিধানের ধারাকে মানত দিতে গিয়ে আজকে উনি চিন্তা ভাবনা করলেন যে জনগণের জন্য যদি সরকার হয়, আজ থেকে জনগণ কথা মাথায় রেখে সরকার জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছাবে। সেই কেন বলবো সেটা একটু আপনাদের জানতে হবে। দেখেছেন যে আজকের আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া এই লকডাউনের সময় যখন গোটা বিশ্ব জুড়ে মহামারী বা ভয়াবহ রূপ নিয়েছেন, সেখানে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা কিন্তু তার ব্যতিক্রম নয়। তাই এই সময় দাঁড়িয়ে যখন করোনার টিকা বাজারে আসার চিন্তা ভাবনা করছেন, সেই করোনার টিকা বাজারে আসার আগে আমার আপনার মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ঘোষণা করলেন যে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিনামূল্যে আমরা করোনার টিকা পৌঁছে দেব। কিন্তু এই চিন্তা ভাবনা ভারতবর্ষের অনেক মুখ্যমন্ত্রী আছেন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আছেন, উনি কিন্তু এই ঘোষণা করেনি যে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে প্রতিটা বাড়ি বাড়িতে বিনামূল্যে করোনার টিকা পৌঁছাবেন, এই ঘোষণা করেনি। কিন্তু ঘোষণা করেছেন কে? আমার আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া। তো এই 2021-এ আমরা বুঝিয়ে দেব যে সাধারণ মানুষের কি ক্ষমতা আছে, আর তাদের ক্ষমতার জন্য আজকে ওরা অত বড় বড় কথা বলছে। তাই সেই সময়টা কিন্তু এসে গেছে। তাই সাধারণ মানুষ, তাই বাংলার মানুষ কি বলছে যে কিসের ধর্ম কিসের জাত,
বাঁচুক মানুষ ফুটুক ভাত। তাই 2021-এ মমতা ব্যানার্জি আবার থাক, আবার থাক, আবার থাক, সেটা সাধারণ মানুষ চিন্তা করছে, বাংলার মানুষ চিন্তা করছে। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।